দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং জুমার নামাজ শেষেই বসুন্ধরা সিটি মার্কেটের পিছনের যে গলিটি রয়েছে সেখানেই জড়ো হতে তারা শুরু করেছেন। এরপর থেকে তারা এই মুসাব্বির হত্যার বিচারের দাবিতে তারা রাজপথে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বস্তরের জনগণ এখানে অবস্থান করে মুসাব্বির হত্যার বিচারের দাবি করে যাচ্ছেন। অন্যদিকে যেমনটি গতকালকে বিএনপির সংগঠনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 24 ঘন্টার ভিতরে হত্যাকারীদেরকেই গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন জুমার নামাজ শেষেই। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 7 জানুয়ারি মুসাব্বিরকে কারওয়ান বাজার কাবাব গল্লিতেই সন্ত্রাসীরা লক্ষ্য উদ্দেশ্য করে গুলি করেন। সেখান থেকে তারা স্থানীয়রা উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিলেই কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর থেকেই তার বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন বিভিন্ন ছাত্র সমাজ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। এবং ঠিক একইভাবে আজ জুমার নামাজ শেষেই একটি বিক্ষোভ মিছিল বের করেছেন কারওয়ান বাজার এলাকা থেকেই বিএনপির স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সর্বস্তরের জনগণ একত্র হয়ে বিক্ষোভ মিছিলটি তারা বের করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত মুসাব্বির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলছে। এখনো পর্যন্ত মূল হত্যাকারীর যে মাস্টার মাইন্ড যারা রয়েছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হননি বলে অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হয়ে। সম্পাদক মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন শিশু, যুবক, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সর্বস্তরের জনগণ। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত মুসাব্বির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এবং গতকালকেই বিএনপির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে আগামী 24 ঘন্টার ভিতরে মুসাব্বির
মুসাব্বির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আগামী দিন কালকেই সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন মুসাব্বির হত্যার বিচারের দাবিতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল বের করেছেন। রাজধানীর শুধু কারওয়ান বাজারের নয়, পল্টন এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করেছেন মুসাব্বির হত্যার বিচারের দাবিতে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন সর্বস্তরের জনগণ। এখানে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ বয়সের সর্বস্তরের জনগণ রাজপথে অবস্থান করে মুসাব্বির হত্যার বিচারের দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত মুসাব্বির হত্যার বিচার না করা হবে, অর্থাৎ হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার না করা হবে, তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। চেষ্টা করছি মুসাব্বির হত্যার বিচারের দাবিতে সর্বস্তরের জনগণ রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুসাব্বির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পারেননি, সেটিও ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে বিক্ষোভকারীরা বারবার যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। জুমার নামাজ শেষে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের জনগণ। মুসাব্বির আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হয়ে জুমার নামাজ শেষে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত মুসাব্বির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবেই। সবকিছু নিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কারওয়ান বাজার এলাকা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।